হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 8 দ্য স্নেল, উইলিয়াম কপারের লেখা। স্নেল মানে তো শামুক, এবার উইলিয়াম কপারের লেখা। আচ্ছা, এখানে একটু সংক্ষেপে শামুক সম্বন্ধে বলেছে, শামুকের অ্যাক্টিভিটিস, ওর ছোট্টখাটো জীবন। দেখো, দ্য পোয়েম টেক্স আস, কবিতাটায় আমাদের দিচ্ছে কি দিচ্ছে, ইনটু দ্য, বা নিয়ে যাচ্ছে ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, শামুকের ব্যক্তিগত জীবনের মধ্যে আমাদের নিচ্ছে। তাহলে শামুকের ব্যক্তিগত জীবন আমরা জানবো। ওয়্যার মানে যেখানে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে, ইট ইজ সিন দেখা যায়, অর্থাৎ শামুক কি, ইট বলতে কেন শামুককে দেখা যায় টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। তাহলে সে পরিচালনা করছে স্বয়ংসম্পূর্ণ জীবন, ও একটা সুন্দর জীবন পরিচালনা করছে, সেলফ সাফিসিয়েন্ট লাইফ। উই আর অ্যালাউড টু অবজার্ভ, মানে আমরা লক্ষ্য করতে পারি, ইন মিনিট ডিটেলস, মানে বিস্তারিতভাবে বর্ণনায়, বা মানে সূক্ষ্মভাবে বর্ণনায় আমরা দেখতে পাই দ্য স্মল ইয়েট, ছোট অথচ সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, আত্মতুষ্টি জগৎ। ওর জগৎটা ছোট, বা সে সেখানে খুবই তৃপ্ত লাভ করছে, পরিতৃপ্তি লাভ করে রয়েছে। ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে শামুকটা বাস করে সেই জায়গাটা ছোট্ট, বাট সেখানে সে পরিতৃপ্ত বা সন্তুষ্ট লাভ করছে ওইটুকু জায়গার মধ্যেই, মানে ওই খোলসটার মধ্যেই। এবার কবিতাতে আমি ঢুকছি। দেখো, শামুকের কি বলা হচ্ছে, তার জীবন প্রণালী, সে কিভাবে কোথায় থাকে, হ্যাঁ, তার অ্যাক্টিভিটিসগুলি কী কী এখানে বর্ণনা হয়েছে এই কবিতায়। তাহলে এখানে শামুক কোথায় থাকে, কোথায় বাস করে বলছে। টু গ্রাস, ঘাসের মধ্যে, অর লিপ, পাতায়, অর ফ্রুট, অথবা ফলে, অর ওয়াল, দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, মানে লেগে থাকে খুব কাছাকাছিভাবে, হ্যাঁ, আঁটোসাঁটোভাবে লেগে থাকে দেওয়ালে, পাতায়, ফলে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় নেই ওর। অ্যাজ ইফ, যেন, হি গ্রিউ দেয়ার, সেখানেই তার জন্ম হয়েছিল, সেখানেই সে বড় হয়েছিল। হাউস, ওটাই ওর বাড়ি। অ্যান্ড অল, ওটাই সব কিছু। টুগেদার, একত্রে, ওটাই সমস্ত কিছু। ওটা বাড়িও বলা যায়, ওটা তার আস্তানাও বলা যায়, সব কিছুই বলা যায় ওটা। উইদিন দ্যাট হাউস, ওই বাড়িটার মধ্যে, সিকিওর, ও নিরাপদে আছে। হি হাইডস, সে লুকিয়ে নেয়। কখন লুকায়? ওয়েন ডেঞ্জার এমিনেন্ট, যখন বিপদ আসন্ন। বিটাইডস মানে ঘটে, অকার মানে ঘটে, যখন বিপদ আসন্ন অবস্থায় ঘটতে থাকবে, অর্থাৎ বিপদ যখন ঘটতে থাকবে, হ্যাঁ, শীঘ্রই, তখন কি করে, সে নিজেকে লুকিয়ে রাখে। কোথায়? হ্যাঁ, ওই শামুকের খোলসের মধ্যে, ওই খোলসটার মধ্যে। আচ্ছা, কখন বিপদ বলতে কি? অফ স্ট্রম, ঝড় হতে পারে, অথবা আদার হার্ম, অন্যান্য ক্ষতিকর জিনিস হতে পারে। বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া ছাড়া, অর্থাৎ ঝড় বাদল ছাড়াও অন্য কিছুও ক্ষতিকর কিছু হতে পারে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, মানে অন্য কিছু ক্ষতিকর, ওই যে যদি ওকে, ওর মানে শুঙে বিন্দুমাত্র স্পর্শ করা হয়। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শুংটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমার এই দেখো, এই যে এটা শুং, এটা টোটালটাই বলছে শুং, হ্যাঁ। আর ঘর বলতে কোনটা, এইটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওর গিভ মানে দাও, বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, কিন্তু ওই তার শুঙে যদি বিন্দুমাত্র স্পর্শ করা হয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তার স্বসংহৃত যে শক্তি,
ইজ সাচ, এরমই শক্তি তখন কি করে, অর্থাৎ ওই ওই শুংটা আর কি, হি শ্রিঙ্ক, সে সংকুচিত করে ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। ঘর বলতে শামুকের খোলসটাকেই বলা হচ্ছে। উইথ সাচ ডিসপ্লেজার, এই ধরনের যদি সে অসন্তুষ্ট বোধ করে তখন তার শুংটা খোলসের মধ্যে ঢুকিয়ে নেয়। তার ডিসপ্লেজার মানে অসন্তুষ্ট। হোয়ার এভার হি ডয়েলস অ্যালন, যেখানেই সে থাকে সে একাকী থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার মানে নিজে ছাড়া তার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, ঠিক আছে। ওয়েল স্যাটিসফাইড, সে খুবই সন্তুষ্ট, সে খুবই সন্তুষ্ট। টু বি হিজ ওন হোল ট্রেজার, সে তার নিজস্ব ব্যাপার নিয়ে সে সন্তুষ্ট, অর্থাৎ নিজেকে নিয়েই সে সন্তুষ্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি কোশ্চেন অ্যান্সারে আসবো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল sinks into its house with displeasure. In its house the snail lives with no one, মানে কারোর সঙ্গেই থাকে না। এবার দেখো ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট, এটা তো তোমরা জানো। দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, শামুকটা ভয় পায় দেয়াল থেকে পড়ে যাবে, মোটেই নয়, এটা ফলস হচ্ছে, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, নট ফিয়ার্স টু ফল, এইটুকু লিখলেই যথেষ্ট। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, এটাও ফলস হচ্ছে, মানে ঝড়ের সময় বেরিয়ে আসে, মোটেই না, এটা ঝড়ের সময় বের হয় না, এটাও ফলস হচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্টটা বলছি। হি হাইডস when danger imminent betides of storm, মানে সে নিজেকে লুকিয়ে রাখে যখন ঝড় হয়, আসন্ন ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে লুকিয়ে রাখে। দেখো কোশ্চেন অ্যান্সারে আমরা যাচ্ছি। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, শামুক সাধারণত কিসের সঙ্গে লেগে থাকে? তাহলে আমি বলছি দেখো, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক itself to grass or leaf or fruit or wall, full stop. What makes the snail well satisfied? The snail is well satisfied to be his own whole treasure. আবার বলছি, the snail is well satisfied to be his own whole treasure. সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, এ দেখো আমরা গ্রামারে চলে এসেছি। সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, কোশ্চেন মার্ক দেবে। সিরাজ কি সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না? ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, কোশ্চেন মার্ক দেবে। তারপর দেখো, জয়শ্রী ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, এটা কি বলছে দেখো, ইনফরমেশন কোশ্চেন ইউজিং হু, এটা তো সহজ। দেখো জয়শ্রী কথাটা তুলে দাও, হু দিয়ে দাও। হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, কোশ্চেন মার্ক। তারপরে দেখো, হি স দ্য রেনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড। তাহলে দেখো, ডিড হি সি দ্য রেনবো, কোশ্চেন মার্ক। ডিড হি সি দ্য রেনবো, দেখো এখানে স আছে তো, ডিড প্লাস সি, তাই দেখো ডিড হি সি দ্য রেনবো, কোশ্চেন মার্ক। তারপরে দেখো, আই গো টু স্কুল বাই বাস, এটা ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ দিয়ে করতে হবে। দেখো, হাউ ডু ইউ গো টু স্কুল, কোশ্চেন মার্ক। তুমি কেমন, আমি স্কুলে যাই বাসে করে, তুমি কেমনভাবে স্কুলে যাও,
সেটাই হলো, কিন্তু আই, উই আর মি থাকলে ইউ হয় কোশ্চেনের সময়। এবারে আমরা দেখো লেটারে চলে আসছি। রাইট এ লেটার, একটা চিঠি লেখো 100 ওয়ার্ডসের মধ্যে টু দ্য এডিটরকে লেখো অফ অ্যান ইংলিশ ডেইলি, দৈনন্দিন কাগজে, ইংরেজির পত্রিকায়, অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, মানে 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 মাইকের যত্রতত্র ব্যবহার, যখন তখন মাইক ব্যবহার করা হচ্ছে, এতে কি সমস্যাটা দেখা দিচ্ছে। প্রথমে দেখো আমি একটু হিন্টস দিয়েছি, দেখো টু দ্য এডিটর, এখানে দি লিখতে হবে, অবশ্যই দি লিখতে হবে। টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 7,01,000। টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 7,01,000। আমি একটু ভার্বালি বলছি, তোমরা একটু শুনে লেখার চেষ্টা করো। তারপরে তোমরা সাবজেক্ট দেবে, এই এরম জায়গায় SUB সাবজেক্ট লিখে, SUB সাবজেক্ট লিখে সাবজেক্টটা লিখবে। কী সাবজেক্ট লিখবে দেখো এই জায়গাটায়, দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, এই কতটুকু লিখে আন্ডারলাইন করে দেবে। এটা সাবজেক্ট, SUB লিখলেই হবে, মানে থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, মাইক বা মাইক্রোফোনের ব্যাপক ব্যবহার, চিন্তাভাবনা না করেই ব্যবহার করা হয় প্রচুরভাবে। হয়ে গেল। এইবারে এরম জায়গায় এই যে স্যার, SIR স্যার, কমা দিয়ে তারপরে লেখাটা আমি মুখে বলছি। প্রথমে দুটো লাইন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসাবে আমরা লিখি। থ্রু, শোনো তোমরা মন দিয়ে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই বেগ টু ভেঞ্চার মাই ভিউস অ্যাবাউট দ্য, এইখান থেকে তারপর অ্যাবাউট দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, ব্যাস। এরপরে প্যারা থেকে লিখব, নাও ডেজ দ্য ইউজ অফ লাউড স্পিকার বা দ্য ইউজ অফ লাউড স্পিকার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখনকার দিনে লাউড স্পিকারের ব্যবহার অর্থাৎ মাইকের ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সো most of the people are affected with this, এতে বেশিরভাগ লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। the children, the affected persons are the children, the old person, the the examiners, I mean the students are the affected persons. Actually the children and the aged persons do not sleep peacefully. Students are unable to prepare their lessons mindfully, I mean attentively. So besides this, the sound of the loudspeaker is more than 65 decibel, তাই না? 65 ডেসিবেলের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে। ন্যাচারালি ইট ইজ ভেরি হার্মফুল টু দেম, তাদের কাছে সত্যি এটা ক্ষতিকর। এরপরে লাস্ট প্যারাটা কি লিখবে, আওয়ার popular government should take up necessary steps to prevent such activities as soon as possible. ডান দিকে হোক বাঁ দিকে হোক লিখবে yours faithfully, faithfully নিচে তোমার নামটা দেবে। এই তোমার নাম ধরো তারাশঙ্কর দাস বা কাকুলি দাস, এগুলো হতে পারে, দিতে পারবে। এবারে তোমার ব্যাস, আর বাঁ দিকে হোক ডান দিকে হোক ডেট দিয়ে দেবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই।
আশা করছি আমার পড়ানো তোমাদের ভালো লাগছে। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।